ঘুষের কারণে আজ যোগ্য শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না। শুধু তাই নয়, গরিব দুঃখী মানুষ সুবিচার পাচ্ছে না। করিমুন্নেছা সিদ্দিকী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার সামনে উপস্থিত আমার ছোট বড় ভাই বোনেরা, অভিভাবক বৃন্দ এবং সম্মানিত শিক্ষক বৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজিতে একটি কথা আছে, হোয়াট ইজ গটেড ক্যানট বি গটেড। দেখি আজ আমার ভাগ্যে কি আছে। আজ আমার উপস্থিত বক্তৃতার বিষয় একটি বই যা আমার জীবন বদলে দিয়েছে। পরোক্ষভাবে যদি বলি, বইটির নাম হবে মুসলমানদের প্রিয় ধর্মীয় গ্রন্থ কুরআনুল কারীম। পৃথিবীর প্রতিটি বইয়ের লেখক তার প্রথম পেজের মধ্যে লেখেন, এই বইটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে সাদরে গৃহীত হবে এবং কোনো ভুল থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু কুরআনুল কারীমের লেখক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহ মাত্র নাই, এবং এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ নিদর্শন। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল কাজগুলোকে করতে বলেছেন যে সকল কাজ একজন ব্যক্তির জন্য ভালো, সমাজের জন্য ভালো, রাষ্ট্রের জন্য কল্যাণকর, এবং ওই সকল কাজগুলিকে করতে নিষেধ করেছেন যে সকল কাজ একজন ব্যক্তির জন্য কল্যাণকর, সমাজের শান্তি বিনষ্ট করে এবং দেশের জন্য অশান্তি সৃষ্টি করে। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দের যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে অন্যের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রেওয়াতে বলেছেন যে তোমরা ইয়েতিমের হক নষ্ট করো না, তোমরা গরিব দুঃখী মানুষের হক নষ্ট করিও না। কিন্তু বর্তমান সমাজে এইটি সবচেয়ে বেশি দেখা যায়। আজ গরিব দুঃখী মানুষরা তাদের অধিকার পাচ্ছে না, তাদের হক নষ্ট করছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৮২টা এর মধ্যে অন্যের হকের কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, কুরআনুল কারীমের উপর একাধিক আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন তোমরা গীবত করিও না। তোমাদের মধ্যে কি কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি তার নিজের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করে? অবশ্যই কোন ব্যক্তি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করে না। যদি কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের মাংস খেতে না পছন্দ করে তাহলে সে যেন গীবত না করে। বিজ্ঞানীরা বর্তমানে গবেষণা করে দেখেছেন যে আমাদের ব্রেইনের কার্যক্ষমতা হচ্ছে 25 লাখ গিগাবাইট। এই কার্যক্ষমতা যখন আমরা ভালো কাজ করি তখন বৃদ্ধি পায়, আর যখন খারাপ কাজ করি তখন হ্রাস পায়। বিজ্ঞানীরা দেখেছেন যে আমরা যখন আমরা গীবত করি তখন আমাদের ব্রেইনের যে গুরু মস্তিষ্ক আছে, এই গুরু মস্তিষ্কের মধ্যে স্মৃতি ধারণ ক্ষমতা রক্ষিত আছে, আর এই স্মৃতি ধারণ ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। অর্থাৎ আমাদের স্মৃতি ধারণ ক্ষমতা হ্রাস পেতে থাকে, অর্থাৎ আমাদের যে কোনো কিছু মনে রাখার যে ক্ষমতা, সেটার অ্যাবিলিটি, সেটা ধীরে ধীরে কমতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের উপরে আয়াতের মধ্যে বলছেন যে আমি সুদকে হারাম করেছি, ঘুষকে হারাম করেছি। সুদ এবং ঘুষের কারণে বর্তমান সমাজ জর্জরিত। সুদের কারণে আজ গরিব দুঃখী মানুষেরা কারো কাছ থেকে ঋণ নিতে পারছে না। তাদেরকে 50,000 টাকা ঋণ নিলে তাদেরকে 1 লাখ টাকা পরিশোধ করতে হয়। ঘুষের কারণে আজ যোগ্য শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না। শুধু তাই নয়, গরিব দুঃখী মানুষ সুবিচার পাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের উপরে আয়াতের মধ্যে বলছেন যে আমি এই পৃথিবীর সকল জিনিসকে সৃষ্টি করেছি পানির মাধ্যমে, আমি এই লোহাকে এই পৃথিবীতে ফেলিয়েছি একটা সংঘর্ষের মাধ্যমে। আমি এই পৃথিবীটা যখন শুরুতে ছিল তখন সেটা উত্তপ্ত ছিল। অর্থাৎ আমি এই কুরআনুল কারীম পড়ার মাধ্যমে আমি আমার জীবন থেকে অন্যের হক বক্ষণ না করা, সুদ, ঘুষ, গীবত, অশ্লীলতা থেকে বিরত থাকার শিক্ষা পেয়েছি। আমি এই কুরআনুল কারীম পড়ার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন তথ্য জানতে পেরেছি। আমি কুরআনুল কারীম পড়ার মাধ্যমে পৃথিবী, মহাবিশ্ব, পরিবেশ সম্পর্কে চিন্তা করার অ্যাবিলিটি বেড়েছে। আমি এই কুরআনুল কারীম পড়ার মাধ্যমে জানতে পেরেছি কিভাবে আমাকে একজন গরিব দুঃখী মানুষের সাথে আচরণ করতে হবে, আমার পারিবারিক অবস্থা কেমন হবে, আমার সামাজিক আচরণ কেমন হবে, আমার রাষ্ট্রীয় আচরণ কেমন হবে, আমার ইয়াতিমের হক আমাকে কিভাবে গভীরে সম্পদ রক্ষা করতে হবে, আমাকে এতিমের সাথে কিভাবে স্নেহ করতে হবে। আমি এই জিনিসগুলো শিক্ষা পেয়েছি। আমি বলতে পারি সার্বিকভাবে যে আমি কুরআনুল কারীমের যে সকল আদেশগুলোকে আল্লাহ পাক রব্বুল করতে বলেছেন এবং যে সকল কাজগুলোকে নিষেধ করেছেন, এই সকল কাজগুলো আমি আমার জীবনে প্রতিফলন ঘটানোর মাধ্যমে আমি আমার জীবনটাকে বদলাতে পেরেছি। আমি এই জন্য বলতে পারি যে পৃথিবীর কোনো রাষ্ট্র যদি এই কুরআনুল কারীমের আদেশগুলোকে এবং নিষেধগুলোকে মানতে পারে তাহলে ওই রাষ্ট্র হবে সবচেয়ে সুন্দর, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ রাষ্ট্র যেমনটা হয়েছিল রাসূল
সম্ভব যে জামানার মধ্যে মদ নিষিদ্ধ হওয়ার সাথে সাথে মদের স্টল গুলাকে রাস্তার মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল। সেই জামানা শুধুমাত্র তৈরি হয়েছিল আদেশ মানার জন্য। সেই জামানার মধ্যে এটা শুরু হয়েছিল শুধুমাত্র আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার কারণে। এজন্য আমি বলতে চাই যে আমাদের জীবনকে যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, কোরআন আলোচনা মানতে হবে, কোরআন নিষিদ্ধ মানতে হবে। শেষে দুটি কথার মাধ্যমে শেষ করতে চাই। বিখ্যাত ফরাসি পণ্ডিত লেখক বলেছিলেন কোরআন কারীম সম্পর্কে, তিনি বলেছিলেন যে কোরআন কারীম ইজ দ্য সায়েন্স বুক ফর সায়েন্টিস্ট, কোরআন কারীম ইজ দ্য গ্রামাটিক্যাল বুক ফর গ্রামার্সিয়ান, এন্ড কোরআন কারীম ইজ দ্য Quran is the greatest book in the world for every human and teacher. Thank you everyone.